পুলিশ ফাইল। ভয়ঙ্কর নৃশংস হত্যাকাণ্ড, নৈহাটির চণ্ডীতলা থানা এলাকার ঘটনা। পরপর খুন হলেন হকার শুভ সেন, তার স্ত্রী লালি এবং তাদের কলেজে পড়া মেয়ে মিঠু। খুন করল শুভরই নিজের খুড়তুতো ভাই রাজু। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী ভরা দিনের বেলায় প্রথমে মাথায় শাবলের বাড়ি দিয়ে তারপর গলার নলি কেটে একে একে বাবা, মা এবং মেয়েকে খুন করল রাজু। কি এমন ঘটনা ঘটেছিল যে রাজু এই নৃশংস হত্যাকাণ্ড করল? একই মুহূর্তের উত্তেজনার ফল, নাকি এর পিছনে আছে বৃহত্তর কোনো ষড়যন্ত্র? এটা জানতে আমাদের পিছিয়ে যেতে হবে 2020 একেবারে গোড়ার দিকে, যখন করোনার জেরে সবেমাত্র লকডাউন শুরু হয়েছে। আর সেই সময় কাজের সূত্রে মুম্বাইতে থাকা রাজু ফিরে এসেছিল নিজের বাড়িতে। আসুন শুরু করা যাক আজকের পুলিশ ফাইলস। ওসব নিয়ে তুই একদম ভাববি না। তুই যে ঠিক সময় বাড়ি ফিরতে পেরেছিস এটাই বড় কথা। একদম রে ভাই, তুই যে বুদ্ধি করে ওখান থেকে বেরিয়ে আসতে পেরেছিস এটাই অনেক। তাছাড়া তুই মুম্বাইতে থাকলে তো আটকে পড়তিস। আরে সে না হয় হলো, কিন্তু কাজকর্ম যে সব চৌপাট হয়ে গেল। আমাদের এখানেও একই অবস্থা, পুরো দেশেরই একই অবস্থা। তা শুনলাম ওখানে করোনায় নাকি খুব খারাপ অবস্থা। অনেক অনেক বেশি। তোমরা চিন্তা করতে পারবে না। চিন্তা করে একদম কাজ নেই, এবার চুপচাপ ঘরে বসে থাকবে। লকডাউনে একদম বাড়ি থেকে বেরোবে না। লকডাউন উঠলেই তো তোমার বিয়ে। বিয়ে? কিসের বিয়ে? কেন বিয়ে? ওই যে মুম্বাইতে যে মেয়েটার সাথে ডুবে ডুবে জল খাচ্ছ। হ্যাঁ, আমিও শুনেছি, অনেকদিন থেকেই শুনছি আমি এটা। আচ্ছা, তোমরা কোথা থেকে সব শোনো বলো তো? একেবারে মিথ্যা কথা। আরে তা বললে কি হবে ভাই, আমিও তো শুনেছি এতদিনকার প্রেম ভালোবাসা। আমি তো ভাবছিলাম এবারে ঠাকুরপো বউ নিয়েই একেবারে ঘরে আসবে। আমার ওরকম কেউ নেই, আর সত্যি বলছি। আহা, লজ্জা পাচ্ছিস কেন? না হয় একটা প্রেম করে ফেলেছিস, পাপ তো কিছু করিসনি। আরে তোমাদের কি করে বোঝাবো? কিছু বোঝানোর দরকার নেই ঠাকুরপো, আমরা সবই বুঝি। তোমার তো বিয়ের বয়স হয়েই গেল, কতদিন আর এভাবে বাউন্ডুলে হয়ে ঘুরে বেড়াবে বলো তো? এবার একটা বউ নিয়ে এসো। আরে বাবা, তো ভাবছিস কেন? আরে তোর পছন্দই তো আমাদের পছন্দ। আরে বাবা, পছন্দ হলে তবে তো। হ্যাঁ গো, মেয়েটাকে দেখতে শুনতে ভালো তো। এই দেখ, তোর বৌদির মতো যেন খান্ডারনি না হয়। পেয়েছো বলে না বেঁচে গেছো। তা ঠাকুরপো, মেয়েটা কি? আরে কতবার বলবো, কেউ নেই। আমি প্রেম টেম কিছু করি না। তোমরা কোথা থেকে কি সব শুনেছো আর বেকার আমার মাথা খাচ্ছ? দূর। এগুলো কিন্তু খারাপ মেজদা, বড়দা আর বৌদি, তুমিও। আরে বাবা, তুই অত ছড়ছিস কেন? কতদিন তোর পিছনে লাগেনি বলতো? হ্যাঁ, সেই ছোটবেলার মতো তোকে কত রাগাতাম, আর তুই রেগে গিয়ে। আহা, আমি কি এখনো ছোট আছি নাকি? আমি ছোট নেই। তাহলে বিয়ে করে নাও। ও আবার? আরে গণেশ দা, ভালো তো?
তারপর প্রতাপ দা, সে কি মুখ চোখের এই অবস্থা কেন? আর বলিস না ভাই, কাল রাত থেকে এই কোমরের যন্ত্রণাটা আবার বেড়েছে। তাও তো ভালো, তোর বৌদি কাল সারা রাত ধরে কোমরে তেল মালিশ করে দিল বলে আজ সকালে একটু বেরোতে পারলাম, না হলে তো। ঘরে বউ থাকার একটা সুবিধা আছে তাহলে, কি বলো? ও যাই বলিস ভাই, ও আছে বলেই কিন্তু সংসারটা আছে, নাহলে বল না, এই তো লকডাউন, কাজকর্মের এই অবস্থা। একটা পাশে থাকার মানুষ তো লাগে নাকি? আমার বউ তো বলেই দিয়েছে কোনো চিন্তা না করতে। কোথা থেকে যে কিছু টাকা জমিয়ে রেখেছিল বুঝতেই পারিনি গো। এখন তো সেই টাকাগুলোই বার করে দিয়েছে। হ্যাঁ, সেই টাকাতেই তো চলছে গো। এই জন্যেই তো লোকে বিয়ে করে, সংসার করে। একটা পাশে থাকার, একটা ভালোবাসার মানুষ দরকার ভাই, দরকার। বুঝলি রাজু? এই রাজু, বুঝলি? তা রাজু, চলে তো এলি, এখন কি করবি কিছু ভাবলি? ভাবাভাবির কি আছে? ছোটবেলা থেকেই ওখানে আছিস, ওখানে কাজকর্ম করছিস। এই লকডাউন আর কতদিনই বা থাকবে? উঠলেই আবার চলে যাবি? না গো প্রতাপদা, ওখানে আর আগের মতো সুবিধা নেই, নানা ঝামেলা। তাই ভাবছিলাম যদি এখানেই থেকে যাই, কিছু একটা ব্যবস্থা করে। সেটা মন্দ বলিসনি। আরে নিজের জায়গা তো নিজের জায়গায়, এখানে থেকে যদি কিছু করতে পারিস এর থেকে ভালো কি হতে পারে? হ্যাঁ, সেটা মানছি, কিন্তু আমি তো এখানে তেমন কাউকে চিনি না, কারো সাহায্য ছাড়া। আরে এটা কোনো কথা হলো? বিপিনকে বল, ও তো ইটবালি সিমেন্টের ব্যবসা করে বেশ ভালোই টাকা কামিয়েছে, আর ওর জানাশোনাও অনেক আছে। আর তাছাড়া নিজের দাদা থাকতে অন্যের কাছে সাহায্যই বা কেন চাইবি রে? এটা তো ভালোই বলেছো গণেশদা, আমি দাদাকে একবার বলেওছি, আরেকবার ভালো করে কথা বলতে হবে, কি বলো? দাদা তো আর। ওরে তুই দাদাদের কথা ছাড়, মামারা আসছে হাতে লাঠি নিয়ে। আরে রাজু, সকাল থেকে দেখছিলাম না, কোথায় গেছিলি? এই একটু বেরিয়ে এলাম, চা খেলাম। এই বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না। চা খাবি তো বৌদিকে বলতে পারতিস, লকডাউনে বেরোনোর কি দরকার? বেরো বেরো, পুলিশের ডান্ডা না খেলে তো আর হবে না। তারপরে খেয়েছিলাম আর কি, দূর থেকে আসতে থেকেই পালিয়ে এসেছি। পরের বার বেরোলে ঠিক খাবে, আর না হলে কান ধরে উঠবোস করাবে। অত সোজা? চা খাবো না আমরা, আমরা খাবো না চা। বরং একটা বিয়ে করে নাও, যখনই বলবে মিষ্টি মিষ্টি হাতে চা এনে খাওয়াবে। আবার ছাড়ো না বৌদি, এসব পরের কথা। আচ্ছা দাদা, আমি ভাবছিলাম আমি যদি আর মুম্বাইতে না ফিরে গিয়ে এখানেই কিছু একটা কাজকর্ম করি, ভাবছিলাম যদি মাছের ব্যবসাটা করি, তোমার সাহায্য পাবো। কি সাহায্য চাইছিস বলতো? সাহায্য মানে দেখো, আমি তো এখানে তেমন কাউকে চিনি না, ছোটবেলা থেকে মুম্বাইতেই, তাই ওই কিছু যোগাযোগ করিয়ে দিতে হবে, আর ক্যাপিটালটাও একটু কম পড়তে পারে, তো এই সবেতেই তোমার উপর আর কি। সে না হয় যা পারি করবো, আর তুই নিজের ভাই, তোকে তো আর। তুই এক কাজ কর, তুই বরং একবার শুভদার সাথে কথা বল। শুভদার সঙ্গে? কি কি ব্যাপারে? ওর তো অনেক কন্ট্যাক্টস আছে, ঘুরে ঘুরে কাজ করে তো। আর তাছাড়া দেখ, আমরা দুজনে মিলে তোকে সাহায্য করলে ব্যবসাটা দাঁড় করাতে সুবিধা হবে। এটা তো ভালোই বলেছো দাদা, কথা বলি তাহলে। আচ্ছা আসি। চা খাবি না? আচ্ছা আসি গো। কি গো, কি সব উল্টোপাল্টা বুদ্ধি দিচ্ছিলে তুমি ঠাকুরপোকে? শুভদার নিজেরই কিছু ঠিক নেই, সে কি করে ঠাকুরপোকে সাহায্য করবে? করতে পারবে না সাহায্য, জানি তো। তাহলে রাজু যাবে, শুভদা পারবে না বলবে, রাজুর মন ভাঙবে, রাজু আবার ঘুরে আমার কাছে আসবে, তখন যেটুকু পারি করব। তুমি করবে অন্যকে সাহায্য? তোমায় আমি চিনি না জানো? করব করব, করতে তো হবেই, নিজের জন্যই করতে হবে। তোমার মত
মতলবটা কি বলো তো? অনেক লম্বা প্ল্যান, তুই বুঝবে না, ছাড়ো। শুধু এইটুকু বলি, রাজুকে হাতে রাখলে অনেক লাভ। সত্যি কাকা, তুমি এদের সবাইকে দেখেছো? আলবাত দেখেছি, ছোটবেলা থেকে মুম্বাইতে আছি, আর ফিল্ম স্টার দেখবো না? আহা, তুমি এমন ভাবে বলছো যেন ওরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। না, তা বেরোয় না, তবে দেখেছি বেশ কয়েকবার। আচ্ছা শুভদা, তোমার সাথে একটু কথা ছিল। মানে তুমি বসো ঠাকুরপো, তোমার জন্য চা করে নিয়ে আসি। আচ্ছা। মিঠু আয়। তুমি যাও না, আয় বলছি। আচ্ছা চলো আয়। আমি আর মুম্বাইতে ফিরে যাব না দাদা, এখানে থেকেই কিছু একটা কাজকর্ম করব। সে তো খুব ভালো কথা, বাড়ির ছেলে বাড়িতে থাকবি, তো কি কাজ করবি ভাবছিস? ওই মাছের ব্যবসাটা করবো ভাবছি, তা তুমি যদি একটু সাহায্য করো। আমি আর কি সাহায্য করবো বল? আমার তো নিজের অবস্থাই খারাপ, তুই বরং বিপিনকেই বল না। দাদা তো তোমার সাথে কথা বলতে বললো যে তোমার নাকি অনেক জানাশোনা আছে, আর তাছাড়া টাকা পয়সার ব্যাপারেও, মানে দেখো আমার তো ক্যাপিটাল বেশি নেই। বিপিন বললো এই কথা। দেখ, আমার তো সেরকম কোনো জানাশোনা নেই, আর থাকবেই বা কি করে, করি তো সামান্য ওই হকারি। তবুও আমার জানাশোনাকে যদি বলতেই হয় বলিস, তবে সাহায্য কেউ করবে বলে মনে হয় না। তবুও দেখ, আর টাকা পয়সা আমার নিজেরই তো নেই, কষ্টে সৃষ্টে চালাচ্ছি। তুই একটা কাজ কর না, বিপিনকেই বল, ওর তো আছে, ওই দিতে পারবে। মন খারাপ করিস না রাজু, শুভ তো এরকমই, লোকটা খারাপ নয়। তবে আচ্ছা দাদা, শুভদার অবস্থা কি সত্যি? আমার তো সন্দেহ হয়। দেখ, মানে যেটা কিছু তো রেখেই গেছে, তোমাদের বাড়ি ভাড়া থেকেও কিছু আসে, আর শুভদা তো নিজেও হকারি করে, খুব একটা খারাপ কিছু হয় না। একেবারে ঝেড়ে ঝুড়ে না করে দিল। ছাড় না, তুই তোর কাল মাছের ব্যবসাটা নিয়ে ঠিক কি করতে চাস সেটা নিয়ে আমার সাথে একটু বস, দেখি কি করা যায়। আমি কিন্তু সত্যি এখানে থেকেই কাজ করতে চাই দাদা। সেটাই তো করবি তুই। দেখ, কেউ তোর পাশে থাকুক আর না থাকুক, আমি আছি তো। তুই শুভদার কথা ভেবে মন খারাপ করিস না ভাই। না 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 না, আর ভাববো না। শুধু যে মুখে ভালো ভালো কথা বললেই হয় না। আবার সে এক কথা, তোকে না বারণ করলাম, বি পজিটিভ, আর নেগেটিভ মানুষদের থেকে সব সময় দূরে থাকবি, বুঝলি? দেখ, তোকে কিন্তু শুধু ব্যবসা করা নয়, দাঁড়ও করাতে হবে। বিয়ে থাওয়া তো করবি নাকি? হ্যাঁ, তার জন্য বাড়ি তুলতে হবে, তার জন্য জমিও দরকার। তোর এখন অনেক কাজ, বুঝলি? নে, সন্ধে হয়ে আসছে, এবার ঘরে যা। আচ্ছা দাদা।
না, আর একা একা ভাল লাগছে না। একটা বউ থাকলে। তাহলে তোর ব্যবসা তো ভালোই চলছে বল। কই আর, এই তো সবে শুরু করলাম, দেখি কি হয়। ভালোই হবে, ভালোই হবে। এদিকে লকডাউন তো উঠেই গেল, এখন মন দিয়ে কাজটা কর। নিজের পরিশ্রম আর মাথার ওপর দাদাদের হাত, ব্যবসা না দাঁড়িয়ে যাবে কোথায়? কি বলো প্রতাপ? একদম। যা করেছে তো দাদাই করেছে, শুভদা তো কুটোটিও নাড়লো না। উফ, কি লোক রে মাইরি। তা বিপিনই তো করবে। শুভদার ক্ষমতাই বা কতটুকু যে সে অন্যকে সাহায্য করবে? ওসব বলো না গণেশ দা, করার ইচ্ছে থাকলে না ঠিকই করা যায়। ইচ্ছে থাকলেই কি সবসময় উপায় হয় রে? শুভদাকে তো দেখি, ও নিজেই যথেষ্ট কষ্টে আছে। এই ছাড়ো তো, আমাকে আর মুখ খুলিও না। বলতে গেলে এখন অনেক কথাই বলা যায়। আমি তো দাদার মুখে সবই শুনেছি। যতটা দেখায় শুভদা মোটেই ততটা গরিব না, ইচ্ছেটাই আসল, বুঝলে? সব দেখা হয়ে গেছে আমার। কি বুঝলে প্রতাপ? সবই বুঝছি। রাজু এতটা মাথা মোটা। যা হচ্ছে মোটেই ভালো হচ্ছে না। বিপিন ছেলেটাকে ফালতু ফালতু নাচাচ্ছে। লালি, লালি, হ্যাঁ এ নাও, এটা রাখো। সোমারা দিল ভাড়াটা। নাও। যাক, সপ্তাহ দুয়েকের জন্য এখন একটু কম চিন্তা রইল, নাহলে কাজের যা অবস্থা। তার বলতে কাজকর্মের অবস্থা তো বুঝতেই পারছি। এদিকে খরচ তো আর কমছে না। বাড়ছে বাড়ছে। এমনিতে তো আমাদের আমদানি খুব একটা ভালো ছিল না, তার উপরে এই বাজার। বাবা, ছোটকার কি হয়েছে? রাজুর আবার কি হবে? আজকাল তো আমার সাথে কথাই বলে না। আগে কি সুন্দর গল্প করতো, আর এখন সামনে এলে মুখ ঘুরিয়ে চলে যায়। আরে তোর সঙ্গে শুধু কেন, আমাদের কারোর সঙ্গেই কথা বলে না। এটা আমিও খেয়াল করেছি। কি হয়েছে বলো তো? কি আবার হবে, গোয়ার গোবিন্দ ছেলে, নিজের বুদ্ধি তো নেই, অন্যের বুদ্ধিতে চলে। মানে? তোকে আর অত মানে বুঝতে হবে না, তুই নিজের পড়াশোনা কর। আর শোনো, যেচে ওর সঙ্গে একদম কথা বলতে যাবে না। ও যখন চাইছেই না। আমাদের আবার কি দরকার পড়েছে? আমরা বলছি আমাদের জ্বালায়। এইভাবেই ধীরে ধীরে কিন্তু খুব সিস্টেম্যাটিক ভাবে বিপিন রাজুর ব্রেন ওয়াশ করতে থাকে, তার মন বিষিয়ে দিতে থাকে শুভর বিরুদ্ধে। রাজু এই প্ল্যানে পা দেয়। রাজু প্রথমে শুভর সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়, তারপর নানান অছিলায় তার সঙ্গে ঝগড়া করতে আরম্ভ করে। শুভ নেহাতি নিরীহ ভালো মানুষ, তাই সে এই ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেই কি সবসময় এড়িয়ে যাওয়া যায়? যায় না। এই ঝামেলার মেয়াদ ধীরে ধীরে বাড়তেই থাকে। কিন্তু বিপিন এই কাজটা কেন করছিল? কি ছিল তার প্ল্যান? আসুন দেখে নেওয়া যাক। কি ভেবেছোটা কি? যা খুশি তাই করবে? আরে বাবা শান্ত হয়ে শোন না, আমার কথাটা তো শোন। শোনার দরকার কি? হ্যাঁ, পেছনের জমিতে তুমি গাছ লাগাচ্ছ, আমি কিছু বুঝি না ভেবেছো? আরে দুটো তো মাত্র গাছ লাগিয়েছি, তাতে তোর কি অসুবিধা হচ্ছে? সুবিধা অসুবিধার কথা নয়, তুমি একবারও আমাকে জিজ্ঞেস করেছিলে? আসলে তুমি বলতে চাও যে জমিটা একা তোমার? এই কথা আমি আবার কখন তোকে বললাম? তো বলতে কতক্ষণ? আসলে তুমি চাও না যে আমি একটু উন্নতি করি, সংসার করি, তাই তো? কোথা থেকে কোথায় কথা নিয়ে চলে গেলি? এর সঙ্গে তোর এই উন্নতি, সংসার, এসবের কি সম্পর্ক? আছে আছে, সব আছে। আমি কিছু বুঝি না ভেবেছো? আমি এখানে ফেরার পর থেকেই তুমি আমার পেছনে লাগা শুরু করে দিয়েছো। কি সব উল্টো পাল্টা কথা বলছিস তুই? এসব কথা তোর মাথায় কে ঢোকাচ্ছে? ঢোকাবার দরকার কি? হ্যাঁ, আমি কি করছি খোকা? এই বলে দিচ্ছি শুভদা, ওই জমিতে হাত দেওয়ার আগে আমার সঙ্গে কথা বলতে হবে। তোমার গাছগুলো আমি তুলে দিয়েছি, আবার লাগালে আবার তুলব। আমি কিন্তু দাদা নই যে সবকিছু মুখ বুঝে সহ্য করে নেব। ওই জমিতে আমারও ভাগ আছে। এই কথাটা মাথায় ঢুকিয়ে না। মাথা মোটা তো মাথা মোটাই,
একটু চিন্তা করিস না। বারে জমিতে গাছ লাগানোর কথা তো তুমিই আমাকে জানালে, আর তুই এমনি ঝগড়া করতে চলে গেলি। আসলে আসলে হঠাৎ খুব রাগ উঠে গেল। তাতে লাভ হলো কিছু? হয়েছে কাজের কাজ? তাই বলে কিছু বলবো না, ওই জমিতে তো আমারও ভাগ আছে। তা আছে, ন্যায় মতো দেখতে গেলে ওতে তোরই ভাগ আছে। মানে জমি তো বাবার জ্যাঠার নামেই ছিল, তাহলে হিসেব মতো তো আমাদের 3 জনের ভাগেই পড়ে। আমার কথা ছাড়, আমার ভাগটা না হয় আমি তোকে দিয়ে দেবো, কিন্তু তাতেও কি তোর হবে? বাড়ি বানাবি বলেছিলি, ওইটুকু জমি তো হবে। কি আর করবো বলো, ওই কষ্টে শিষ্টে। হ্যাঁ, কষ্টই করে যাবি, কিচ্ছু পাবি না। বোকা ছেলে, তুই তো ছোট থেকেই বাইরে। আমাদের শরিকি সম্পত্তির কোনো ভাগ তো তুই নিসনি। ভোগ করেছে কে? শুভদা আর আমি। আহা, তোমার কথা হচ্ছে কেন? তুমি তো আমার জন্য অনেক করেছো। কিন্তু শুভদা কি কিছু করেছে? প্রথম থেকেই তো তোর ভাগেরটা ভোগ করলো শুভদা। তা এখন যদি তুই শুভদার ভাগটা ভোগ করতে চাস, অন্যায় কোথায়? না, কোনো অন্যায় নেই। হ্যাঁ, এর মানে শুভদার ভাগের জমিটা তোর পাওয়া উচিত। তা কি করে পাবি এরকম ফালতু ঝামেলা করে? আমার আমার কিছু মাথায় আসছে না দাদা, তুমিই বলে দাও। আমি তো বলবো, কিন্তু তুই কি তা করবি, নাকি ওই গতকালের মতো বোকামিগুলো করে যাবি? না না, তুমি যা বলবে আমি তাই করব। তুমি একটা উপায় বাতলে দাও। ভাব, পুরো জমিটা যদি তোর নামে হয়ে যায়, তবে সেখানে বাড়ি করেও কিছুটা জমি থাকবে। সেই জমিটা বেচে দিয়ে যে টাকা পয়সা আসবে, সেটা তুই ব্যবসায় লাগাতে পারবি। কত সুবিধা হবে ভাব। সত্যি এভাবে তো ভেবে দেখিনি দাদা। সাথে কি আর তোকে বোকা বলি? না না দাদা, এবার থেকে তুমি যা বলবে আমি তাই করব। তার বাইরে বা অতিরিক্ত একদম নয়, বুঝলি? একদম। এবার এবার কি কি করতে হবে বলো। শোন, শুভদা একটু হলেও ভীতু ও নিরীহ মানুষ, সুতরাং শুভদা, কাজে যাচ্ছ? তা কেমন চলছে তোমার কাজকর্ম? জানিস তো সবই চলছে একরকম। আসলে সব শুনলাম, তখন তো বাড়ি ছিলাম না। থাকলে আমি রাজুকে আচ্ছা মতো ধমকে দিতাম, পরে খুব বকেছি ওকে। রাজু আজকাল এত সামান্য সামান্য ব্যাপার নিয়ে অশান্তি করে না, ভালো লাগে না। আসলে কাজকর্মের চিন্তায় থাকে তো। আজকাল কার থাকে না বল, তাই বলে এরকম ব্যবহার। আসলে ওর মাথাটাই গন্ডগোল হয়ে গেছে, বুঝলে? ওর কেন জানি মনে হয় আমরা সবাই ওকে ঠকাচ্ছি। আমার সঙ্গেও যা ব্যবহার করে, যা গোয়ার গোবিন্দ ছেলে, বলি কি তুমি ওর সঙ্গে বেশি মুখ লাগিও না। তুই তো জানিস আমি কারোর সাথে ঝামেলায় জড়াই না। সে আর জানি না, বলছিলাম ওই জমিটার ব্যাপারে কিছু বলছিল নাকি তোমার? সবই তো শুনেছিস, এটাও নিশ্চয়ই জানিস কয়েকটা তো গাছ লাগাতে গিয়েছিলাম। আচ্ছা যাক গে, ছাড়ো সব কথা। বলি কি তুমি ওকে একটু এড়িয়ে চলো, বুঝলে? আমিও তো তাই চলি। এ রাজু আর আমাদের রাজু নেই গো, খুব পাল্টে গেছে। লোভও যা বেড়েছে, নিজের ভাই না হলে না ওর সঙ্গে কথাই বলতাম না আমি। যাক গে দাদা, ঠিক আছে, তুমি বেরোচ্ছ, তোমাকে আর আটকাবো না, দেরি হয়ে যাবে, যাও তুমি। এই তো, এই শোনো, রাজুর কি হয়েছে বলো তো? কি হয়েছে? রাত দিন ঝামেলা, সবটাই শুভদার সাথে। হয়েছে নাকি ওর? কি আবার হবে, ও কিছু জিনিস চাই, পাচ্ছে না, এই আর কি। কি চাইছে ও? ব্যবসা, বিয়ে, জমি? সব কিছু, মানে যা যা আমি ওকে দিয়ে চাওয়াবো সব। তোমার কথা তো শোনে, ওকে বারণ করো। এখন না আটকালে পরে কিন্তু কিচ্ছু হবে না, ও সেটাই করবে যেটা আমি ওকে করতে বলবো। তুমি বলবে? তুমি কি বলবে? আমি তো বলবো। তোমার কি মনে হয় রাজু যে কাজগুলো করছে ও কি নিজের বুদ্ধিতে করছে,
এত বুদ্ধি ওর আছে? তুমি তুমি করাচ্ছ এসব কি করে? মানুষকে কি বিশ্বাস করানো সব থেকে সহজ জানো? যে ওর দুঃখ, কষ্ট, অভাবগুলোর জন্যে অন্য কেউ দায়ী, সে নিজে নয়। রাজুকে আমি সেটাই বুঝিয়েছি। ওকে বুঝিয়েছ শুভ দাদাই? কিভাবে? খুব একটা অসুবিধা হয়নি। আসলে একটা টার্গেট দরকার, একটা মুখ যার উপর সব হতাশাগুলো ঝাড়বে। আর রাজুর জন্য সেই মুখ হচ্ছে শুভদা। কিন্তু কেন করছো এসব? কি লাভ এতে তোমার? লাভ? লাভ আর কি, ওই শোনো, তোমাকে না আমি হাড়ে হাড়ে চিনি। তোমার কোনো লাভ বা স্বার্থ না থাকলে তুমি কিচ্ছু করো না, সুতরাং ঝেড়ে কাশো। শুনবেই তাহলে? তবে শোনো, সব কাজ নিজে করা যায় না, কিছু কাজ লোককে দিয়ে করিয়ে নিতে হয়, নিজেকে আড়ালে রেখে, বুঝলে? রাজু হচ্ছে সেই লোক যাকে দিয়ে আমি পিছনের জমিটা হাত করব। কিন্তু জমিতে তো শুভদা আর রাজু দুজনেরই ভাগ আছে। কথাটা রাজুর ভাগ নিয়ে নয়, শুভদার ভাগ নিয়ে। রাজুকে ব্যবহার করে শুভদার ভাগটা যদি রাজুর নামে করিয়ে দিতে পারি, তারপর রাজু আমার হাতের পুতুল। জমি ওর নামে থাকা যা, আমার নামে থাকাও তাই, ব্যাস কাজও হয়ে গেল, আর আমিও সামনে এলাম না। আর রাজু? রাজু কি, ওর ব্যাপারে সব ঠিক করাই আছে। কথাটা রাজুকে নিয়ে নয়, শুভদাকে নিয়ে। কিন্তু তুমি রাজুকে নিয়ে একটু বেশি নিশ্চিন্ত হয়ে যাচ্ছ না? ওকে বাগে রাখা কি অতই সহজ? সেরকম কঠিনও না। যাক, ওসব তুমি বুঝবে না। ওর কানা যা দেওয়ার আমি দিয়ে দিয়েছি, এখন শুধু সময়ের অপেক্ষা। যা ভালো বোঝো করো, আমার কথা তো তুমি শুনবে না। কিন্তু শেষ পর্যন্ত যেন কোনো অঘটন না ঘটে যায়। তোমার জন্যই বসে আছে। আমি পেছনের জমিতে একটা বাড়ি তুলব। শুধু আমার নিজের ভাগেরটাতেই বাড়ি উঠবে না, দাদা নিজের অংশটুকুও আমায় দিয়ে দিচ্ছে। তুমিও তাই দাও। তোকে দেবো মানে? মানে আমার নামে লিখে দাও। কোনোদিন তো কিছুই চাইনি, সারা জীবন বাইরেই থেকেছি, আর তোমরা সব কিছু ভোগ করেছো। এবার আমার পালা। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই অংশটা আমার বাবা আমার জন্য রেখে দিয়ে গেছেন, তাছাড়া ওই ভাগটা দিয়ে দিলে আমার চলবে কি করে? যেভাবে এতদিন চলেছে। আর তাছাড়া ওই জমিটা তো পড়েই আছে, আমি ওটাকে কাজে লাগাবো, ওখানে বাড়ি তুলবো। তা তুই তোর অংশে বাড়িটা তোল, আমার ভাগের দিকে হাতটা বাড়াচ্ছিস কেন? সব সময় খালি নিজের চিন্তা না? তা এতদিন যে আমার ভাগটাও ভোগ করে এসেছো সেই বেলা, তা দাদা তো নিজেরটুকু আমায় দিয়ে দিচ্ছে, তুমি দেবে না কেন? আরে কি তখন থেকে ভোগ ভোগ করছিস? আমি কি ভোগ করেছি? নিজের জিনিস ছাড়া আমি অন্য কারো জিনিসের দিকে হাত বাড়াইনি, সবাই জানে। তাছাড়া তোর ভাগটা পড়েই ছিল, আমি তাতে কিচ্ছু করিনি। হ্যাঁ হ্যাঁ, তা করনি তো করনি, তাতে আমার কি? আমার পুরো জমিটা চাই, ব্যাস। আমি বুঝতে পারছি না এরকম একটা অদ্ভুত বায়না নিয়ে তুই আসিস কি করে আমার কাছে। আমার ভাগের জমিটা আমি তোকে দিয়ে দেবো? অদ্ভুত, কেন দেবো? দিলে আমার চলবে কি করে? আমার একটা মেয়ে আছে, তার বিয়ে দিতে হবে, আর ওটাই একমাত্র আমার। ও, তোমার মেয়ের বিয়ের কথা ভাবছো, আর ছোট ভাইটার যে এখনো বিয়ে হয়নি সে চিন্তা নেই? বিয়ে? তুই বিয়ে করবি? বাহ, সে তো খুব ভালো কথা, কিন্তু তার সঙ্গে আমার জমির কি সম্পর্ক? আরে তা বিয়ে করে থাকবো কোথায়? ওটুকু জমিতে বাড়ি হয়? কেন ওটুকু জমিতেই বাড়ি করবি? তুই তার বড় বাড়ি দেখিয়ে বিয়ে করতে যাচ্ছিস না? আচ্ছা, আর তুমি কি জমি দিয়ে জামাই কিনবে? তোকে যা বলার বলে দিয়েছি, এবার তুই আয়। আচ্ছা, এত সহজে তুমি পার পেয়ে যাবে ভেবেছো? আমি কিন্তু ছাড়বো না, ওই জমি আমি আদায় করেই ছাড়বো, সেটা যেমন করেই হোক। তুই যাবি এখান থেকে? কি? আমাকে বার করে দেওয়া?
তবে রে তোকে আমি ছাড়বো না, আমি ছাড়বো না, তোকে আমি ছাড়বো না। বিপিন তাড়াতাড়ি এসো, এখানে দেখো কি হচ্ছে। বিপিন, আমিও ছাড়বো না, ছাড়বো না। লজ্জা করে না তোর বড় দাদার গায়ে হাত তুলিস? দাদা, কচুর দাদা, ঠিক আছে, আমিও ছাড়বো না, ছাড়বো না, আমিও তোকে ছাড়বো না। শুভদা, তুমি ঠিক আছো তো? একে নিয়ে আর পারা গেল না। কিরে রাজু, তুই এখানে বসে কি করছিস? তোকে আমরা তখন থেকে খুঁজছি। শান দিচ্ছি। আরে বাস, এটা কবে কিনলি রে? জব্বর হয়েছে তো। মাছ কাটতে আজকাল চপার লাগে? চাইলে সব কিছুই কাটা যায়, মাছ, মাংস, মানুষ। মাথাটা একদম গেছে রে। তোদের বাড়িতে আজকে সবার বসার কথা, সবাই এসে গেছে। চ, তুই আসিস দেখে তোকে খুঁজতে এলাম। বিচার হবে আমার? হ্যাঁ, বিচার সভা? না না, তা কেন? তোদের মধ্যে দিন দিন অশান্তি বাড়ছে, তাই সবাই মিলে বসে একটা... বুঝেছি বুঝেছি, চলো। এই, তুই এই চপারটা নিয়ে যাবি নাকি? আলবাত, এটাই তো এখন আমার বন্ধু। চলো চলো চলো, আসো। আসলে সত্যি কথা বলতে রাজুর উপর আমার কন্ট্রোল নেই আর। ও কখন যে কি করে ফেলে, আমি তো আজকাল ওকে ভয় পাচ্ছি। হ্যাঁ সত্যি, রাজুটা কেমন যেন হয়ে গেল। হয়ে গেল না করে দেওয়া হলো? এসব কি বলছো বৌদি? কে করবে এমন? সে তো তোমার ভাই, তুমিই জানবে ভালো। এটা কি আমাদের ভয় দেখানোর জন্য না গলা কাটার জন্য? সেটাতে কাজ হয়। তার মানে তুই আমাদের গলা কাটবি? তুই ভয় দেখাচ্ছিস আমাদের? শুনলে, সবাই শুনলে তো? রাজু, উল্টো পাল্টা কথা কেন বলছিস? তুই আসল কথা। আসল কথা আর কি আছে দাদা, আমি তো বলেই দিয়েছি, ও জমি আমার চাই। আচ্ছা, ওই জমিটা আমি তোকে কেন দেবো বলতে পারিস? দিলে আমার কিভাবে চলবে? এতদিন যেভাবে চলেছে। এটা কোনো কথা হলো? তুই যদি এরকম একটা অদ্ভুত বায়না নিয়ে আসিস। তাই তো রাজু, যেটা তোর নয় তুই সেটা কি করে চাস? নিজেটা নিয়েই বাড়াবাড়ি করছিস রাজু। ওটা রাখো ঠাকুরপো। রাজু, এভাবে কোনো সমস্যার সমাধান হয় না, বরং একটা আলোচনা করে। আলোচনার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। রাজু স্রেফ গুন্ডামি করে আমাদের হক কেড়ে নিতে চাইছে, আর তোমরা? না না, রাজু যেটা করেছে সেটা অন্যায় করেছে। শুভদার গায়ে হাত তোলাটা ওর একদম উচিত হয়নি, কিন্তু তোমাদেরকেও তো একটু রাজুর দিকটা বুঝতে হবে। বুঝতে হবে? বেশ, বোঝাও। হ্যাঁ বোঝাও, বোঝাও যে কি করে রাজু আমাদের জমিটার দাবি করতে পারে। বাহ, এখন থেকে দেখছি মেয়ে ছেলেদের কথাও শুনে চলতে হবে। মুখ সামলে কথা বলবি রাজু। তুই কাকে কি বলছিস? আমি কাউকে কিচ্ছু বলতে চাইছি না। আমি বেঁচে থাকতে জমি তুই কিছুতেই পাবি না। তোমরা ব্যবহারটা দেখলে? এই নৃশংস হত্যাকাণ্ডের পর পাড়ার লোকে ক্ষেপে যায়। তারা চড়া হয় বিপিন আর রাজুর ঘরে। রাজু আগে ভাগে পালিয়ে যায়, কিন্তু বিপিন পালাতে পারে না। সে ধরা পড়ে যায়
পুলিশ তাকে গ্রেফতার করে। কিন্তু রাজুকে কোথাও খুঁজে পাওয়া যায় না। কোথায় গেল রাজু? এই ঘটনার দিন কয়েক পরে হঠাৎ করে এক অভাবনীয় ঘটনা ঘটে। একটা ডেড বডি পাওয়া যায় গলা কাটা ট্রেন লাইনের ধারে। পুলিশ গিয়ে সেটাকে রাজুর ডেড বডি বলে আইডেন্টিফাই করে। পুলিশের ধারণা এই নৃশংস হত্যাকাণ্ডের পর রাজু আত্মগ্লানিতে ভুগে হোক বা ভয় পেয়ে হোক ট্রেনের তলায় প্রাণ দিয়েছে। কি বলবেন একে? ডিভাইন জাস্টিস। রাজু তিনটি হত্যা করেছিল গলা কেটে, আর তার নিজের প্রাণ গেল সেই গলা কেটে। আর যে জমি নিয়ে এত বিবাদ, সেই জমি পেল কে? কেউ না। রাজুও পেল না, বিপিনও পেল না, কারণ বিপিন এখন পুলিশি হেফাজতে, তার বিরুদ্ধে মামলা চলছে। একটা কথা আছে, যেমন কর্ম তেমন ফল। অপরাধ করে অপরাধী কখনো পার পেতে পারে না, কোনো জিনিস ছিনিয়ে নেওয়া যায় না। আর আমরা বারবার বলি, ক্রাইম does not pay.